হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে একটু স্মার্ট দেখাতে চান বা আপনার মোবাইল দিয়ে আপনার ফ্যামিলির লোক বা আপনি আপনার বন্ধুদেরকে একটু অবাক করতে চান, তো সেটার জন্য আপনি কি করতে পারেন? ফ্রেন্ড, আমি দেখাবো যে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে স্ক্রিনের বর্ডারে আপনি লাইটিং কি করে লাগাতে পারেন। তো স্ক্রিনে লাইটিং লাগানোর জন্য আমরা কি করব? সবার প্রথম আমাদের স্ক্রিনে লাইটিং লাগানোর জন্য আমরা কি করব? সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেব। প্লে স্টোর অ্যাপ ওপেন হয়ে গেলে আমরা সিম্পলি সার্চ বারে এখানে সার্চ করব এড এডস লাইটিং বর্ডার, এডস লাইটিং লাইটিং বর্ডার। এখানে এডস লাইটিং বর্ডার সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অ্যাপ চলে এসছে। তো আমরা সিম্পলি কি করব, আমরা এখান থেকে এইটা যে একটা অ্যাপ রয়েছে এডস লাইটিং এলইডি বর্ডার লাইট, আমরা জাস্ট এই অ্যাপটা ইনস্টল করে নেব। দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলে এই এডস লাইটিং এলইডি বর্ডার লাইট অ্যাপটা ইনস্টল করছি। আমি দেখাচ্ছি এই অ্যাপটার সাহায্যে আমরা কিভাবে আমাদের মোবাইলের ডিসপ্লেতে লাইটিং বর্ডার লাগাতে পারি। দেখতে পাচ্ছ আমার অ্যাপটা এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেলে আমি দেখাচ্ছি এটা কি করে আমাদের ফোনে আমরা ব্যবহার করব। ইনস্টলেশন হচ্ছে আমার অ্যাপটা। ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দেব। এবার আমরা কি করব, এবার আমরা আমাদের মোবাইলে ইনস্টল করা অ্যাপটা ওপেন করে নেব। আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরেই এখানে সবার প্রথমে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে। তো আমি আমার ভাষা ইংলিশটা সিলেক্ট করে নিলাম। তারপর এই উপরে রাইট চিহ্নটাতে ক্লিক করলে আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে যাবে। তারপর সিলেক্ট করার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো নিচে দেখতে পাচ্ছ লেখা আছে নেক্সট। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আবার নেক্সট বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো নিচে লেখা আছে গেট স্টার্টেড। তো আমরা জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে। তো আমরা জাস্ট এই সিম্পলি বক্সটাতে টিক মার্কে আমরা পারমিশন দিয়ে দেবো। পারমিশন দিলেই এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যালাউ করতে হবে। তো আমি অ্যালাউ করে নিলাম। তারপর আবার অ্যালাউ করে নিলাম। অ্যালাউ করে নেওয়ার পর এখানে নিচে লেখা আছে কন্টিনিউ। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর আমাদের মোবাইল স্ক্রিনে কত সুন্দর একটা লাইটিং বর্ডার চলে এসেছে। তো আমি দেখাচ্ছি এটা সেটিংস কিভাবে করতে হয়। আমরা একটু পেজটা নিচে উপরে স্ক্রল করে তুললেই দেখতে পাবো এখানে লেখা আছে বর্ডার শেপ। তো এই বর্ডার শেপটার মানে হচ্ছে এখানে যেই ইমোজিগুলো রয়েছে এটাতে আমি যেটাতেই ক্লিক করব আমাদের বর্ডারটা ঠিক সেই শেপের চলে আসবে। যেমন আমি যদি এখানে লাভেরটাতে ক্লিক করি তো দেখো এখানে পুরো ডিসপ্লেতে একটা লাভের বর্ডার চলে এসেছে লাইট জ্বলা। আবার যদি আমি তারপরে যদি এই ইমোজিটাতে ক্লিক করি তাহলেও সেই ইমোজিটার একটা বর্ডার চলে এসেছে। তো ফ্রেন্ড আমি দেখাচ্ছি তার নিচে লেখা আছে, দেখো একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো বর্ডার সেটিং। বর্ডার সেটিংয়ে প্রথমে লেখা আছে দেখো টপ রিডিউস। টপ রিডিউস মানে হচ্ছে আমরা যে এই বর্ডার লাইনটা কর্নারগুলো অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই টপ রিডিউসটাতে কম বেশি করে আমরা নিজেদের ফোনের মতো অ্যাডজাস্ট করতে পারি। আর ঠিক একই রকমভাবে তারপরে লেখা আছে দেখো বটম রিডিউস, মানে আমরা নিচের যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো আমরা খুব ভালোভাবে আমাদের মোবাইলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই লাইনটা কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তারপরে দেখো লেখা আছে স্পিড। দেখো লাস্টে লেখা আছে একদম স্পিড। তো আমরা কি করব, স্পিডটা যদি আমরা কম বেশি করি তো লাইটিংয়ের যে স্পিড সেই লাইটিংয়ের স্পিডটা দেখো কম বেশি হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করবে এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।